হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তো তোমাদের সামনে কনস্টেবল পদের একটি নিউ ভ্যাকেন্সি এর আপডেট নিয়ে চলে এলাম। এখন আমি তোমাদের এই ভিডিওতে জানাবো এই পোস্টটির যোগ্যতা, স্যালারি, এজ লিমিট, সিলেকশন প্রসেস, এই সমস্ত বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ইম্পর্ট্যান্ট ডেটস, অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট দেখো 30শে মার্চ, অর্থাৎ 30শে মার্চ কিন্তু এর ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে। এবং তোমাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ কিন্তু 28শে এপ্রিল, তাহলে 28শে এপ্রিল কিন্তু এর ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। রিক্রুটমেন্ট নেম দেখো এসএসএফ কনস্টেবল রিক্রুটমেন্ট 2025। ডিপার্টমেন্ট দেখো সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স, ঠিক আছে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। পোস্ট নেম দেখো কনস্টেবল বাবার এবং কনস্টেবল ওয়াসারম্যান, ঠিক আছে। তোমাদের পে স্কেল কত দেখে নাও একবার। তোমাদের পে স্কেল হচ্ছে লেভেল 2 ইন পে ম্যাট্রিক্স, ঠিক আছে। দেখো 19,900 থেকে 63,200, ঠিক আছে। 19,900 থেকে কিন্তু 63,200 7 পে কমিশন অনুসারে, ঠিক আছে। তোমাদের যোগ্যতা কি লাগছে? কোয়ালিফিকেশন ম্যাট্রিকুলেশন পাস, অর্থাৎ যে কোনো শাখায় মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। এবং সঙ্গে থাকছে ট্রেড টেস্ট। তোমাদের এজ লিমিট দেখো 18 থেকে 23, ঠিক আছে, অর্থাৎ 28শে এপ্রিল অনুযায়ী তোমাদের বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে, ঠিক আছে। তোমাদের অ্যাপ্লিকেশন মোড দেখো, অর্থাৎ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু হবে, অফলাইন অ্যাপ্লিকেশন হবে না, তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু অনলাইন হবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগছে দেখো 100 টাকা, ঠিক আছে। জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে তোমাদের 100 টাকা লাগছে, এসসি এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু কোনো টাকা লাগবে না, ঠিক আছে। তো এই দেখো এটা হলো তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন, সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স, ঠিক আছে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। তোমাদের টোটাল পোস্ট দেখো 10টি, ঠিক আছে। কনস্টেবল বাবারের রয়েছে তোমাদের 3টি পোস্ট, যার মধ্যে হচ্ছে ইউআর এর রয়েছে 3টি, এবং কনস্টেবল ওয়াসারম্যানের রয়েছে 7টি পোস্ট, যার মধ্যে ইউআর এর রয়েছে 5টি, এসসিএ 1টি এবং ওবিসিতে 1টি। টোটাল দেখো তোমাদের পোস্ট রয়েছে কিন্তু 10টি, ঠিক আছে। অবশ্যই মেল ক্যান্ডিডেটদের জন্য। দেখো কম সিট বলে ফর্ম ফিল আপ করবো না এই মনোভাবটা যেন না থাকে, কারণ এখানে কিন্তু কম্পিটিশন অনেকটাই কম থাকবে এবং অনেকে কিন্তু এই ফর্ম ফিল আপ সম্পর্কে জানবে না, এবং এই ট্রেডগুলো কিন্তু সবার নেই, ঠিক আছে। তাই যারা এই ফর্ম ফিল আপটার জন্য যোগ্য তারা অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপটা করে নেবে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের মধ্যে যারা এই ফর্ম ফিল আপটার জন্য যোগ্য তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটা করে নেবে। এবারে দেখো তোমাদের সিলেকশন প্রসেস, অর্থাৎ কিভাবে তোমরা সিলেক্ট হবে, ঠিক আছে। পুরো প্রসেসটা কিন্তু আমি তোমাদের ডিটেলসে বলবো। দেখো তোমাদের 4টা ফেজে, ঠিক আছে, মোট 4টা ফেজে কিন্তু তোমাদের এই সিলেকশনটা হবে, ঠিক আছে। তার মধ্যে ফার্স্ট ফেজে দেখো তোমাদের থাকবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ঠিক আছে। তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের 1600 মিটার কিন্তু ছুটতে হবে, ঠিক আছে, অর্থাৎ 1.6 কিমি কিন্তু তোমাদের রেস থাকবে, এবং সেটার সময় থাকবে 7.5 মিনিট। তাহলে 7.5 মিনিটের মধ্যে কিন্তু তোমাকে 1600 মিটার ছুটতে হবে, ঠিক আছে। আর কি থাকবে? লং জাম্প, ঠিক আছে, 11 ফিট লং জাম্প থাকবে, সেটা অবশ্যই তুমি 3বার সুযোগ পাবে। এবং তোমার হাই জাম্প হবে, সেটাই তোমাকে 3.5 ফিট কিন্তু তোমাকে ঝাঁপাতে হবে, ঠিক আছে, উচ্চতায় ঝাঁপাতে হবে, যেটা কিন্তু তোমাকে 3বার সুযোগ দেওয়া হবে, ঠিক আছে। এরপরে দেখো ফেজ 1এই তোমাদের থাকবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, অর্থাৎ পিএসটি, ঠিক আছে। এখানে তোমার হাইট, চেস্ট এবং ওয়েট কিন্তু মেজারমেন্ট করা হবে। তো বিশেষ করে হাইট তোমার লাগবে 170 সেমি জেনারেলের ক্ষেত্রে, এবং অন্যদের ক্ষেত্রে একটু কম লাগবে, ঠিক আছে। এবং চেস্ট তোমাদের লাগবে 80 সেমি, ঠিক আছে, 80 সেমি, এবং ফুলিয়ে 85 সেমি, ঠিক আছে। তাহলে তোমাদের হাইট লাগবে হচ্ছে 170 সেমি, এবং চেস্ট লাগবে 80 সেমি, এবং ফুলিয়ে হচ্ছে 85 সেমি, ঠিক আছে। এখন দেখো ফেজ 2তে তোমাদের থাকবে রিটেন এক্সামিনেশন, ঠিক আছে। এটা থাকবে 50 মার্কস, অর্থাৎ 50 নম্বরের তোমাদের কিন্তু রিটেন এক্সামিনেশন থাকবে, ঠিক আছে। এখানে দেখো তোমার থাকছে জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ থেকে থাকবে 15টা কোশ্চেন এবং নাম্বার থাকবে 15, ঠিক আছে। তারপর হচ্ছে ম্যাথামেটিক্স থেকে দেখো 10টা কোশ্চেন থাকবে এবং 10 নাম্বার থাকবে। তারপরে দেখো অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড থেকে থাকবে 15টা কোশ্চেন এবং 15 নাম্বারের থাকবে
এবং থাকবে ইংলিশ বা হিন্দি, অর্থাৎ তুমি যদি ইংলিশ চুজ করো তাহলে তোমাকে ইংলিশে করতে হবে, এবং তুমি যদি হিন্দি চুজ করো তাহলে তোমাকে কিন্তু হিন্দি করতে হবে। সেটা কিন্তু 10টা কোশ্চেন থাকবে এবং 10 নাম্বার থাকবে। দেখো টোটাল কিন্তু 50টা কোশ্চেন থাকবে এবং 50 নাম্বার থাকবে, ঠিক আছে। দেখো ফেজ 2 এ তোমরা যদি রিটেন এক্সামিনেশন কোয়ালিফাই করো তাহলে কিন্তু তোমরা ফেজ 3 এর জন্য কি হবে, কোয়ালিফাই হবে, ঠিক আছে। তো এখানেও দেখো তোমাকে ট্রেড টেস্ট দিতে হবে, যেখানে কিন্তু 50 নাম্বার থাকবে, ঠিক আছে। তো দেখো কনস্টেবল বারবারের যে পোস্টটা রয়েছে সেটাই দেখো, সেটা হচ্ছে হেয়ার কাটিং অফ ভেরিয়াস টাইপস, অর্থাৎ তোমাকে বিভিন্ন রকমের হেয়ার কাটিং এর যে টাইপ রয়েছে সেইটার জন্য থাকবে 20 নাম্বার, ঠিক আছে। তোমার সেই স্কিলের জন্য থাকবে 20 নাম্বার, বডি অ্যান্ড হেড ম্যাসাজের জন্য থাকবে 15 নাম্বার, এবং নলেজ অ্যাবাউট ইউজ অফ টুলস বা মেশিনস, ঠিক আছে, এবং তুমি কিভাবে টুলস এবং মেশিনস ইউজ করবে সেটার উপর থাকবে কিন্তু 15 নাম্বার। টোটাল থাকবে কিন্তু 50 নাম্বার, ঠিক আছে। এবং কনস্টেবল ওয়াশারম্যানের জন্য দেখো ওয়াশিং অফ ভেরিয়াস টাইপ অফ ক্লথেস, ঠিক আছে, তার জন্য থাকবে কিন্তু 15 নাম্বার। আয়রনিং অফ ক্লথেস এর জন্য থাকবে 10 নাম্বার, অর্থাৎ তোমার আয়রন করার দক্ষতার উপর থাকবে কিন্তু 10 নাম্বার। নলেজ অ্যাবাউট ড্রাই ক্লিনিং অফ ক্লথেস, এটাতেই থাকবে 10 নাম্বার। এবং নলেজ অ্যাবাউট ইউজ অফ ভেরিয়াস ডিটারজেন্ট, অর্থাৎ বিভিন্ন রকম ডিটারজেন্ট ইউজ করার দক্ষতার উপর থাকবে কিন্তু 15 নাম্বার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ওয়াশারম্যানের ক্ষেত্রে। এবারে এই ট্রেড টেস্টে যদি তোমরা পাস করো বা কোয়ালিফাই করো তাহলে তোমাদের থাকবে পেজ 4, ঠিক আছে। সেখানে কি থাকবে, ভেরিফিকেশন অফ অরিজিনাল ডকুমেন্টস, অর্থাৎ তোমাদের যে ডকুমেন্টস থাকবে সেই ডকুমেন্টস ভেরিফিকেশন হবে পেজ 4 এ, ঠিক আছে, পেজ 4 এ। তো পেজ 4 এ ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে তোমাদের কিন্তু মেডিকেল টেস্ট হবে, তারপরে কিন্তু তুমি সিলেকশন হবে এই পোস্টটির জন্য, ঠিক আছে, অর্থাৎ তুমি জবটি পেয়ে যাবে। তো এটি একটি গভর্নমেন্ট জব এবং এতে কিন্তু কম্পিটিশন খুবই কম হয়। তো যারা এই পোস্টটার জন্য যোগ্য, ঠিক আছে, যারা ফর্ম ফিল আপের জন্য যোগ্য তারা অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করে নেবে। তো এই রকম জব ভ্যাকেন্সির আপডেট ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।